তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। মাঝে মধ্যে মনে হয় যে তিনি হয়তো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বই ঠিকভাবে পালন করছেন না, কিংবা করতে এক ধরনের অনীহা আমরা তার মধ্যে দেখি। আমাদের এর বাইরেও আমরা খুব অস্বাভাবিক এক ধরনের বিষয়ে ইদানিং দেখছি, যেটা আমরা হয়তো অনেক আগে দেখতাম, যে একই ধরনের কিলিং, যেমন এখন গলা কেটে হত্যা করাটা আমরা দেখছি একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে। সব বিভিন্ন জায়গায় একই সাথে একই ধরনের ঘটনা ঘটছে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের এজেন্সি যারা আছেন, তাদেরকে সতর্ক হতে হবে, এবং এটা কোনো ধরনের অভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু ষড়যন্ত্রের অংশ কিনা সেটাও আমাদেরকে সচেতন ভাবে নাগরিক হিসেবে দেখতে হবে, এবং রাষ্ট্রকে সেটা খতিয়ে বের করতে হবে, এবং এটার এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এদেশের নাগরিকের নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারেন, বারবার আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে নির্বাচিত সরকার না থাকার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, নির্বাচিত সরকার না থাকার কারণে মব হচ্ছে, নির্বাচিত সরকার নেই সে কারণে দেশের সবকিছু খারাপ যাচ্ছে, নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে। আমরা শুনেছি, এটা বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুনেছি, বিএনপির মহাসচিবের থেকে বারবার শুনেছি, কিন্তু নির্বাচনের পরে তারা দায়িত্বে আসলেন, কিন্তু কোনো কিছু সমাধান হচ্ছে না, আরো খারাপ দিকে যাচ্ছে। সুতরাং এভাবে দেশ চলতে থাকলে আমি জানি না বাংলাদেশের জনগণ আর কতদিন এটা সহ্য করবে, এবং বাংলাদেশের জনগণ সামনের দিনে বাধ্য হবে এই সরকার এবং এই ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রাজপথে নেমে আসতে।